হত্যা মামলায় গ্রেফতার সালমান এফ রহমান ও আনিসুল হককে আনা হয়েছে সিএমএম আদালতে। সেখানে আছেন সহকর্মী আদিত্য মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আদিত্য, আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আনার কথা এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি আমাদেরকে জানান। আদালতে করা হলো সালমান এফ রহমান এবং অন্যতম আরেকজন আসামি হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সময়ক্ষেপণ করা হয়েছে। আমরা জানি যে ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালত এই যে পথটি এখানে অপ্রীতিকর ঘটনা ঘটবে কিনা এমন একটি গুজবে আসলে নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করা হয়েছিল। তারপর 6টা 36 সিএমএম প্রাঙ্গণে তাদেরকে বহনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রিজন ভ্যান সহ বেশ কঠোর নিরাপত্তায় তাদেরকে সিএমএম আদালতে আনা হয়। আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এখন এই কিছুক্ষণ হলো মাত্র মিনিট দুয়েক হবে তাদেরকে এজলাসে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মামুন রশিদের বেঞ্চ তাদের মামলার যে শুনানি সেটি শুনবেন এবং পুলিশ যে 10 দিনের রিমান্ড চেয়েছে সেটিও হয়তো মঞ্জুর করবেন। আমরা যে সূত্রে জানতে পেরেছি যে 27 নম্বর কোর্টে এই মুহূর্তে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তোলা হয়েছে। আমরা আপনার মাধ্যমে আরও দর্শকদের জানিয়ে দিতে চাই যে বিষয়টি স্নিগ্ধা, সেটি হচ্ছে যে 10 দিনের তো রিমান্ড চাইবেই। পুলিশ সেটি আগে থেকেই অনুমিত ছিল, পুলিশ চেয়েছেও। এখন পুলিশ রিমান্ডে নেওয়ার পরে আসলে কোন কোন বিষয়গুলি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সেটিও একটি বিষয়। তার মধ্যে প্রধানত যে বিষয়টি থাকতে পারে বলে আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি সেটি হচ্ছে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতার ব্যবহার করে আইনকে অপব্যবহার করেছেন এমন নানাবিধ বিষয় উঠে আসতে পারে। তার মধ্যে যেটি প্রধানতম বিষয় হিসেবে চিহ্নিত হতে পারে সেটি হচ্ছে সাইবার এবং ডিজিটাল নিরাপত্তা আইন যেটি ছিল সেগুলি। এই বিষয়গুলি নিয়ে হয়তোবা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু 16 জুলাই হত্যাকাণ্ডের বিষয়ই নয়, নানাবিধ বিষয় এর মধ্যে আসবে, আমরা সেই বিষয়গুলি জানতে পেরেছি। একই সঙ্গে সালমান এফ রহমান, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেসামরিক শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা হিসাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তিনি নানান ভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন বলে যে অভিযোগটি পাওয়া যায়, একই সঙ্গে পুঁজিবাজারকে একেবারে দৃশ্য করেছেন, সেই বিষয়গুলি নিয়েও হয়তোবা তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই বিষয়গুলি আমরা জেনেছি। বাংলাদেশের শিল্পের অর্থনীতির নানাবিধ সূচকে যে অবনমন এবং রিজার্ভ ফান্ড থেকে শুরু করে এই যে অর্থনৈতিক বিষয়গুলি সেগুলিকে সম্ভবত প্রাধান্য দেওয়া হতে পারে। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সিএমএম আদালত থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিত্য মামুন।